কিশোরগঞ্জের অন্যতম একটি স্থাপনা, সৌন্দর্য স্থাপনা, কিশোরগঞ্জের জেলা সদরের মডেল মসজিদ। এই মসজিদটির পাশে আছি। এটি বর্তমানে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন। এই ভবনের যে এলাকা রয়েছে, সেই এলাকাটিতে সারি সারি ফুলের বাগান হিসাবে এখানে দেখা যাচ্ছে। আসলে সৌন্দর্য এখানে বৃদ্ধি পাচ্ছে, ক্রমেই এখানে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কারণ ফুলগুলি বেশ কিছুদিন আগে এই ফুলের বৃক্ষগুলি লাগানো হয়েছিল, এখন ফুলে ফুলে ভরে উঠেছে এই এলাকাটি। তো দূর থেকে মডেল মসজিদ দেখা যায়, সেই মডেল মসজিদ। আর এখানটায় উদ্বোধন করেছিলেন জনাব আবু রাসেল, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ সদর। তো যাই হোক, এখানটায় আমরা ফুলে ফুলে ভরে উঠেছে এই এলাকা, আমরা এটি দেখছি। তো কিশোরগঞ্জ জেলা সদরের যে ঐতিহাসিক একটি মডেল মসজিদ, সেই মডেল মসজিদ দূর থেকেই দেখা যাচ্ছে। আমি মসজিদ প্রাঙ্গণে অবস্থান করছি। আর এইখানটায় উপজেলা নির্বাহী অফিসার এখানটায় বসেন, উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন। তো যাই হোক, এই মডেল মসজিদটি আমরা আজকে মুখ্য করে এই ভিডিওটি ধারণ করছি। তো এখানটায় যে সৌন্দর্য, এখানটায় যে আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলি এখানটায় আমরা দেখব। ফুলের যে সৌন্দর্য, উপজেলায় ফুলের যে সৌন্দর্য, কয়েকশো ফুলের গাছ এখানে আছে, কয়েকশো। এই ফুলের গাছগুলির যে সৌন্দর্য এখানটায় আমরা দেখতে পাচ্ছি। মডেল মসজিদ সংলগ্ন যে এলাকাটি বা স্থানটি, এই স্থানটিতে শত শত ফুলের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে শত শত ফুলের যে সৌন্দর্য মডেল মসজিদের। তো আরেকটা জিনিস আমাদেরকে ভালোভাবে পর্যালোচনা করতে হবে, সেই জিনিসটি হচ্ছে যে এইখানটায় যে সৌন্দর্য বর্ধনের যে কাজ করা হয়েছে, এখানটাতে একটি হরিণ রয়েছে শিল্পকর্ম। এই সাইডটায় ফুলে ফুলে ভরে উঠেছে। এখানে কিছু হরিণ দেখা যাচ্ছে যে শুয়ে আছে, দুটি হরিণ, আর বাকি কয়েকটি হরিণ দাঁড়িয়ে আছে। তো এই মডেল মসজিদের যে সৌন্দর্য এখানে ঝিরিঝিরি বাতাসে ভালোই লাগছে। দেয়ালগুলিও সাজানো হয়েছে চমৎকার ডিজাইন করে। আর মডেল মসজিদের পাশেই আমরা দাঁড়িয়ে আছি, এই মডেল মসজিদের পাশে দাঁড়িয়ে আছি। এখানটায় যে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, এক কথায় অসাধারণ। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি যে এখানটায় যে সম্প্রসারিত কিছু ভবন রয়েছে, এইখানেও একটি দোতলা একটি ভবন রয়েছে। এই ভবনটি একটি সাইড করা রয়েছে, আরেকটি সাইড এখন ঠিক মতো করা হয়নি। সেটি হচ্ছে যে এই কিশোরগঞ্জ সদর উপজেলার মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি, এটি সাবেক এলজিআরডি মিনিস্ট্রি মন্ত্রী এটি করেছিলেন। আর এটি হচ্ছে পানির ফোয়ারা। এটায় ভালো করে ঝিরিঝিরি পানি পড়ে, কিন্তু এখন ফোয়ারাটি অফ রয়েছে। ফোয়ারাই এখানটায় সুন্দর একটি ঝিনুক সদৃশ্য একটি আপনারা দেখছেন। আমরা মডেল মসজিদের পাশের অংশে দাঁড়িয়ে আছি, যদিও প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আমাদেরকে ভিডিওটি ধারণ করতে হয়েছে। এটি সদর উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়। এখানে সদর উপজেলার অনেকগুলি অফিস রয়েছে। এখানটায় দেখা যাচ্ছে যে সারি সারি বৃক্ষ, সারি সারি বৃক্ষ রয়েছে এখানটায়। এই মডেল মসজিদের একটি পাশ। এখানটা তিনতলা মডেল মসজিদটি তিনতলা। নিচতলা ইসলামিক কমপ্লেক্স রয়েছে। তিনতলা মসজিদ এটি। পাশাপাশি মসজিদের আমরা আস্তে আস্তে সামনের অংশে চলে যাব। আমরা আস্তে আস্তে মসজিদের পাশে চলে এসেছি। এখানে চমৎকার এই মসজিদ। এই মসজিদের যে সৌন্দর্য, আসলে চমৎকার সৌন্দর্য। কিশোরগঞ্জে 13টি উপজেলায় মডেল মসজিদ রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদরের যে মডেল মসজিদ সেটি আলাদাভাবে না বললেই নয়, কারণ এখানে যে অংশ সেটির মধ্যে আছে সদর উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয়, উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের কার্যালয় রয়েছে এটার পাশেই বিল্ডিংয়ে। এই কারণে এই বিল্ডিংয়ের যে সৌন্দর্য সত্যিকার অর্থেই মনোমুগ্ধকর। এই সৌন্দর্য কাছ থেকে না দেখলেই নয়। এখানটায় আরেকটি বিষয়, এখানটায় শত শত ফুলের গাছ রয়েছে, সৌন্দর্যময় গাছ রয়েছে। এগুলি কাছ থেকে দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। এখানটায় দেখা যাচ্ছে যে সুন্দর গাছ, এই যে ফুলের যে গাছ, বাহারি ফুলের গাছ, ফুল ফুটেছে এখানে। এই যে ফুলগুলি এখানে ফুটে রয়েছে, এই জিনিসগুলি আসলে সৌন্দর্য। ফুল ফুটেছে, এই ফুলের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটি আসলে এক কথায় আকর্ষণীয়। আমরা এখন মডেল মসজিদের সম্মুখ অংশ থেকে একটু ভিডিও দেখব। এই সেই মডেল মসজিদ। কিশোরগঞ্জের ঐতিহ্যময় জেলা সদরের মসজিদটি। এই মসজিদটির
যাই হোক, আমরা অনেক সময় নিয়ে মডেল মসজিদটির ভিডিও দেখলাম, সুন্দর ভিডিও। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। মডেল মসজিদের সৌন্দর্য আমরা দেখলাম মডেল মসজিদের এলাকা থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।